হঠাৎ শুনলাম একটা মেলা হচ্ছে, প্রায় ১৫০ বছরের পুরনো এই মেলাটা। এটা হচ্ছে বগুড়ায় মুস্তাইল বলে আর কি, মুস্তাইল এলাকায়। তো এখানে হঠাৎ চলে আসলাম, এখানে অনেক বড় মেলা হয় নাকি, মাছ মাংস সব কিছুই বসে। তো এসে দেখি আসলে সবই শেষ, আমাদের আসতে আসলে দেরি হয়ে গেছে। তো এখানে মাছ মাংস আসলে সেরকম কিছু নাই, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, আমাদের দিনের বেলা হলে ভালো হতো। এই মেলাটা প্রায় ১৫০ বছর আগের থেকে প্রচলিত, প্রতি পৌষ মাসের বুধবার এই মেলাটা বসে আর কি। তো একটু আগালাম আমি আর ছোট ভাই নাহিদ গেছিলাম দুইজনে। তো গিয়ে আসলে সচরাচর যেগুলো দেখা যায় মেলায়, ওই যে ফাস্ট ফুড হাবি জাবি এগুলোর কিছু থাকে আর কি, এগুলো দোকান টোকান আর কি ছোটোখাটো, কিন্তু দোকানগুলো অসংখ্য দোকান ছিল। তো আসলে হাঁটা যাচ্ছিল না কাদার কারণে, কারণ নিচে আসলে পর্যাপ্ত, মানে কি বলবো, এগুলো ধানি জমির ভেতরে যেহেতু দোকানপাট বসাইছে, আর মানুষ হাঁটতে হাঁটতে এমন অবস্থা যে পায়ের নিচের জুতা খুলে যাচ্ছিল। তো খুবই বিরক্ত লাগতেছে তারপরেও এখন আসছি। তো আসলে পর্যাপ্ত লাইটও নেই বা নেই, তারপরেও ভিডিও করলাম আর কি। আর সচরাচর যেগুলো দোকানে থাকে, নিমকি জিলাপি, এই যে ফুচকা, বড় বড় ফুচকার কিছু দোকান, পাঁপড়, এগুলো মোটামুটি সবগুলোই ছিল সচরাচর যেগুলো মেলাতে সব কিছু দেখা যায়। তারপরে খাজা গজা, ওই মানে মাখামাখি সব কিছুই ছিল আর কি। তো একদিকে দেখলাম ধাম করে জিলেপি ভাজতেছে, গরম গরম জিলেপি সবগুলোতেই ভাজতেছে। তো আমাদের চোখে পড়লো গরম গরম জিলেপি খাবো। দেখেন ভাজতেছে, আবার একজন নিয়ে এসে ঢালতেছে, ভাজতেছে, যে কিছুক্ষণ পর পরে নিয়ে এসে রিফিল করতেছে। তো দেখে জিনিসটা খুব লোভনীয় হলো। নাহিদ ছোট ভাইকে বললাম যে দুইজনে অল্প কিছু করে খাই, কারণ আসলে মিষ্টি জাতীয় খাবার বেশি আসলে খাইতেও পারবো না। তো তারপরে অল্প কিছু নিয়ে আসলে জিলিপি দেখে খুব লোভ লাগলো, অল্প কিছু এদিকে ভাজতেছে ওইদিকে মানে ঢালতেছে, এরকম একটা বিষয়। তো অল্প কিছু নিয়ে ওকে বললাম একটু চেক করা যাক কীরকম অবস্থা। তো অল্প মিষ্টি নিয়ে আমরা আসলে দুজনে একটু খাইলাম। আর এদিকে দেখেন প্রচুর, মানে এরা ভাজা সারা রাত ধরে ভাজবে। তো এখানে অল্প কিছু মিষ্টি নিয়ে নাহিদ চেক করতেছে। তো ওকে বললাম আসলে কি রকম টেস্ট হচ্ছে, মনে হচ্ছে। বলতেছে হ্যাঁ ওকে ঠিক আছে। যাই হোক, গরম গরম তো আসলে খাইতে ভালো লাগলো। তারপরে পাশেই দেখে আসলে মিষ্টি, প্রচুর মিষ্টি। তো জিলাপি তো অল্প একটু অল্প একটু খাইছি, তো মিষ্টি আসলে খাইতে অতটা ইচ্ছা করলো না। তারপরে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং লোভনীয় আসলে। মেলায় প্রচুর মিষ্টির দোকানও ছিল। তো একটু সামনের দিকে হাঁটলাম, দেখি একটু ঝাল কিছু খাওয়া যায় কি না। তো কাদাতে আসলে হাঁটা যাচ্ছিল না, নিচের জুতা খুলে যাচ্ছিল। ফুচকার দোকান দেখে, মানে অনেকগুলো ফুচকার দোকান ছিল আর কি। তারপরে নাগরদোলা থেকে শুরু করে মেলায় যা যা থাকে আর কি। এদিকে আবার দেখলাম যে চটপটি, আসলে এগুলো হাইজিন বলতে, মানে মেলায় এগুলো খাইলে তো পেটের সমস্যা একটু হয়, আবার অনেকের সমস্যা হয় না। তারপরে আসলে এগুলো টেস্ট হয় আর কি। মেলায় জিনিসগুলো খাইলে আসলে কি বলবো আর, মেলা বা রাস্তা যেখানে বলেন খুব ভালোই লাগে। এখানে দাম করে আবার দেখলাম একটা, মানে অন্যরকম একটা আইসক্রিম, ওই যে যেগুলো অনেক ধরনের ফ্রুটস দিয়ে বানানো হয় আর কি, সেই আইসক্রিমের তো প্রক্রিয়াটা দেখাতে পারিনি। তারপরেই কিছু দূর পরে এসে দেখলাম যে আর এক ধরনের, আবার নাহিদ বললো যে ভাই এই জিনিসটা একটু চেক করা যাক, মাখা। মাখা কি মাখা? কলা, মানে কলা ভর্তা আর কি বলে, বিভিন্ন প্রকার আইটেম দিয়ে। এতে চালতা থাকে, তারপরে কারেঙ্গা, তারপরে আমলকি, তারপরে হচ্ছে মানে জলপাই, মানে বিভিন্ন কিছু দিয়ে একত্রিত করে এক ধরনের তৈরি করা হয়, ভর্তা তৈরি করা হয়। তাই সেটা নাকি খুব টেস্ট। তাই আমি বললাম যে এটার টেস্ট আসলে কীরকম হবে জানি না, তবে আমি ওইভাবে কখনো খাইনি। তবে নাহিদ খাইছে, বলতেছে যে আসলে খাই দেখো খুব টেস্ট হয়েছে, মানে খুব টেস্ট হয় আর কি, ও নাকি খাইছে। তা চিন্তা করলাম যে ওর মাখার যে প্রক্রিয়া, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো অনেকক্ষণ ধরে মাখামাখি করলো, তার ভিতরে অনেকগুলো কাসন্দি দিল, তেল ঢেলে দিল সরিষার একদম। তো দেখে মনে হলো হ্যাঁ কিছু একটা মনে হয়, জিভে জল চলে আসলো। দেখি টেস্ট করে দেখি আসলে কতটুকু তাদের কথা। তো সবাই বলতেছিল যে প্রচুর স্বাদ হয়, খুব টেস্ট, সবগুলো ভর্তাই খুবই ভালো লাগে। উনি অনেক কয়েকটা দিয়ে ভর্তা করে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিরিয়ালটা পেলাম, প্রচুর লোক ছিল এখানে, মানে এই ভর্তা খাওয়ার জন্যে।
তো ওই গিলাসের মধ্যে করে দিল, 20 টাকা দাম। আসলে খেয়ে ভালো লাগছে, ভালোই, খারাপ না। অনেকটা ভালো, খুব টেস্ট আর কি। তো মোটামুটি খাওয়ার পরেই তারপরে আসে দেখলাম এখানে ওই যে জিগরি ভাজি, মানে কাবাব, শিক কাবাব। সেখান থেকে আবার অল্প কিছু শিক কাবাব চেক করলাম। তারপরে দোলনা, মানে মেলায় যেগুলো থাকার কথা আসলে মূলত সবই ছিল, তবে দিনের বেলা দেখলে আরও সুন্দর লাগতো মেলাটা। তো আমরা যেহেতু আসতে পারিনি, এই জন্যে আসলে ব্যাক চলে যাচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে। তারপরে এদিকে দেখলাম আমার খরনার ওই যে বট ভাজি, তারপরে আসছে। তো আসলে এত কিছু তো খাওয়া সম্ভব হয় না, তো অল্প কিছু করে খাওয়া দাওয়া করার পরে আমরা আসলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং সাপোর্ট